এই কোয়ার্টারের চাবি আপনার কাছে? বাড়িতে। মোবাইল? বাড়িতে। তা আপনি এখানে কি করছেন? আমি বাড়ি যাচ্ছি। আগেকার সময়ে চিঠি যে কত বড় একটা জিনিস ছিল সেটা এখনকার সময় হয়তো আমরা বুঝি না। আজ ডাকঘর আর কিছু না পৌঁছানো চিঠির গল্প আপনাদের শোনাবো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমার নিজের একটা চিঠির গল্প আপনাদের শোনাই। 2021 সাল, ভাষা পরিবর্তনের সময় 150 কিংবা 200টার মতো চিঠি পাই। সেই চিঠিগুলো ছিল 1997 থেকে 2004 সালের মধ্যেকার। আমার নানি আমার মাকে লিখেছিলেন বা আমার বাবার চিঠি ছিল সেগুলো। সেই চিঠিগুলোর মধ্যে একটা চিঠিতে লেখা ছিল আমার দাদু বা আমার দাদার অসুস্থতার কথা। বাবা চাকরি করতো আর চিঠি পৌঁছাতে তখন 15 দিনের মতো সময় লাগতো। পরে বাবার কাছ থেকে শুনি বাড়ি থেকে দাদার অসুস্থতার কথা লেখা হয়েছিল। এমনকি যেদিন দাদা মারা যান সেদিন বাবা ওইখানে তাৎক্ষণিক পৌঁছাতে পারেনি, কারণ তখন ফোনের যুগ ছিল না। বাবাকে নিতে আসা হয়েছিল গ্রাম থেকে। এরপর পৌঁছে সে কিছুই দেখতে পারেনি। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর চিঠিগুলো তার কাছে আসে, অসুস্থতার চিঠি। তখনকার সময় ফোন ছিল না, যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম ছিল চিঠি। এমন অনেক ঘটনা আপনারাও হয়তো শুনে থাকবেন। চলুন ডাকঘর সিরিজের গল্প আপনাদের বলি। গ্রামের নাম হাগদা, প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে আছে একটা পোস্ট অফিস, কিন্তু গত 1 বছর থেকে সেই পোস্ট অফিস বন্ধ, কারণ যে পোস্টমাস্টার ছিলেন তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকে গ্রামের সবাই ওই পোস্ট অফিসকে ভুতুড়ে ভাবে। কেউ কেউ নাকি শব্দও শুনেছে ভূতের, আবার দেখেছেও। এক রাতে গ্রামের এক লোক সাইকেল নিয়ে রাতে বাড়ি ফিরছিল। পোস্ট অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় সে কাউকে দেখে ভয়ে সাইকেল রেখেই পালিয়ে যায়। আর গ্রামের সবাইকে সে বলে পোস্টমাস্টারের ভূত দেখেছে। গ্রামের সবাই ওঝা কবিরাজ নিয়ে সকালে পোস্ট অফিসে হাজির হয়। তারা দেখে পোস্ট অফিসের ভিতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তারা যাচ্ছিল পালিয়ে, কিন্তু লোকটি তাদের ডাকে, সবাইকে ডেকে বলে সে এই পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার। তখন লোকটি বলে তার নাম দামোদর দাস। এরপর দামোদর দাস পরিচিত হয় সবার সাথে। মধুর সাথে সে পরিচিত হয়। মধু পোস্ট অফিসের পিয়ন। মধু পোস্ট অফিস আর থাকার ঘরে ব্যবস্থা করে দেয়। দামোদরকে সে বলছিল আগেকার পোস্টমাস্টার গলায় দড়ি দিয়ে মারা গিয়েছেন, তাই বাবু একটু সাবধানে থাকবেন। তখন দামোদর বলে জানি, কারণ উনি আমার বাবা ছিলেন। তার মারা যাবার পর চাকরিটা আমি পেয়েছি। এর মানে সেই ভূতের ছেলেই নতুন পোস্টমাস্টার। গ্রামের সবাই এটা জেনে যায়। সবাই ভেবেছিল দামোদর বেশি দিন টিকতে পারবে না এই গ্রামে। প্রথম দিন সবাই নতুন পোস্টমাস্টারকে বরণ করে নেয়, কিন্তু একটা পুরানো চেয়ারে সে বসতে গিয়ে চেয়ারটি ভেঙে পড়ে যায় আর মাজায় ব্যথা পায়। সেদিন রাতে পোস্ট অফিসের কোয়ার্টারে থাকে দামোদর। গ্রামের সবাই ভেবেছিল বাঁচবে না সে, তাই পরদিন সবাই মরার খাটিয়া আগরবাতি নিয়ে পোস্ট অফিসের সামনে জড়ো হয়, ডাকাডাকি করতে থাকে। নতুন পোস্টমাস্টার বের হয়ে আসে, তখন সবাই বুঝে না লোকটি বেঁচে আছে। এরপর চলে যায় সবাই। এরপর দামোদর টয়লেটের দরজা খুলে ভিতরে যায় আর দেখে সেখানে সাপ বসে আছে। দৌড়ে বের হয়ে আসে, আর সেখানেই দেখা হয় একটা মেয়ের সাথে। সাইকেল চালিয়ে মেয়েটি যাচ্ছিল। মেয়েটি নেমে বলে ও তো জল ঢোরা সাপ, কামড়ালে কিছু হবে না, আর ওটা তো ওর ঘর। এরপর পোস্টমাস্টার আর সেই মেয়ের মধ্যে পরিচয় হয়। মেয়ের নাম মঞ্জুরি। সে যখন চলে যাচ্ছিল হঠাৎ কোথা থেকে জানি একটি গান বেজে ওঠে। এরপর মেয়েটি চলে যায়। ওই দিন 10টা থেকে পোস্ট অফিসের কাজ শুরু হয়। কারো ডেথ সার্টিফিকেট, কারো মানি অর্ডার, কারো গুরুত্বপূর্ণ চিঠির কাজ, সেই সবকিছুই শুরু হয়ে যায়। পরদিন দামোদর পুরনো জমে থাকা চিঠিগুলো বিলি করতে যায়। চিঠি দিতে দিতে সে দেখে বিনয় পাল নামের এক লোকের চিঠি। এরপর খুঁজতে খুঁজতে লোকটিকে পাওয়া যায়, কিন্তু লোকটি পাগল প্রায় অবস্থায় আছে। 1 বছর আগে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি ফিরছিল সে আর তার স্ত্রী। পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তার স্ত্রী। এই ঘটনায় নিজেকেই দায়ী ভাবে বিনয়। সেই ঘটনার পর থেকেই পাগলের মতো অবস্থা তার। সে চিঠি হাতে নেয় না। তখন দামোদর বাবু চিঠিটি পড়ে। চিঠিটা লিখেছিল বিনয়ের বউয়ের এলাকার এক বন্ধু। সে লিখেছিল, বিনয় সাবধানে থাকিস, তুই কিন্তু বেশি দিন বাঁচবি না। তোর বউ আর তার প্রেমিক মিলে তোকে মারার চিন্তা করছে। এটা শুনে বিনয় বলতে থাকে, তাহলে আমি বউয়ের খুনি না, আমি অপরাধী না? আনন্দে দামোদরের পায়ে পড়ে যায় সে, কারণ এতদিন সে নিজেকে অপরাধী ভাবত। আজ থেকে সে স্বাধীন। 1 বছর পুরানো চিঠি একটা মানুষের নতুন জীবন ফিরিয়ে দেয়, বাঁচার আশা জাগিয়ে দেয়। পরদিন হঠাৎ কোথা থেকে যেন গানের আওয়াজ আসে।
তখন সে স্টোর রুমের তালা খুলে ভিতরে গিয়ে দেখে একটি রেডিও থেকে আওয়াজ আসছে। রেডিওটা ছানু বৈদ্য নামের কারো জন্য এসেছিল। এরপর মধুবাবু আসে রুটি তরকারি নিয়ে, তার মেয়ের হাতের রান্না। দামোদর খেয়ে অফিসের কাজ শুরু করে দেয়। এক বয়স্ক মহিলার তখন শ্বাসকষ্ট ওঠে। দামোদর গলার মালা আলগা করে দেওয়ার ফলে মহিলাটির শ্বাসকষ্ট কমে যায়। এভাবে গ্রামের সবার কাছে নতুন পোস্টমাস্টার পছন্দের হয়ে ওঠে। সরকারি চাকরি করার জন্য অনেকে তার সাথে তাদের মেয়েদের বিয়েও দিতে চায়। এভাবেই চলছিল। একদিন রাতে দামোদর তার বাবার জিনিসগুলো দেখছিল আলমারিতে। সেখানে সে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, নমিতা, অনেক কষ্ট দিয়েছি তোমাকে আর খোকাকেও। খোকা ওর মামার কাছেই ভালো থাকবে। যখন ভাবি খোকাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম তখন খুব কষ্ট হয়, কিন্তু খোকা এখানে থাকলে তোমার মতো ওরও ক্ষতি হয়ে যাবে, হয়তো বড় কোনো ক্ষতি হবে। খোকা বড় হয়ে এটা বুঝবে। এটুকুই লেখা ছিল দামোদরের বাবার চিঠিতে। সেখানে দামোদর ও তার মায়ের সাথে ছোটবেলার একটা ছবি ছিল। এই গ্রামেই থাকতো চকরধর পোস্টমাস্টার আর তার পরিবার। দামোদরের ছোটবেলাও কেটেছিল এই গ্রামেই। কিন্তু একটু বড় হতেই দামোদরকে তার বাবা শহরে পাঠিয়ে দেয়। দামোদর প্রতিদিন ভাবতো তার আপন কেউ নেই। তার বাবাকে সে ঘৃণা করত। কিন্তু এখানে ফিরে আসার পর তার ধারণা পাল্টাতে থাকে। সবার কাছ থেকে সে তার মা বাবার কথা জানতে পারে। তার মা প্রেগনেন্ট ছিল, অর্থাৎ দামোদরের ছোট ভাই বা বোন হওয়ার কথা ছিল। কিন্তু ওই গ্রাম থেকে শহর বা হসপিটাল যেতে হলে একটা বড় জঙ্গল পাড়ি দিতে হয়। সেই জঙ্গলে রাস্তা নেই। চকোতর বাবু তার বউকে নিয়ে অসুস্থতার সময় সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল, কিন্তু জঙ্গল পাড়ি দিতে সে পারে না। অনেক দৌড়াদৌড়ি করেও সে রাস্তা খুঁজে পায় না, গন্তব্যে পৌঁছাতে পারে না। চিকিৎসার অভাবে, হসপিটাল যাওয়ার অভাবে মারা যায় তার স্ত্রী। চকোধর বাবু সে এটা মেনে নিতে পারে না। সে জঙ্গলকে তার শত্রু ভাবে। সে ভাবে খোকা যখন এখানে থাকবে, তার যদি কোনো সমস্যা হয় তাহলে এই জঙ্গলই তার বাধা হয়ে দাঁড়াবে। তাই খোকাকে সে শহরে পাঠিয়ে দেয়, তার মামার কাছে। শহরে একাকী বড় হয়ে ওঠে দামোদর। এদিকে স্ত্রীকে বাঁচাতে না পারা, ছেলেকে দূরে সরিয়ে দেওয়া চকোধর বাবুকে অসুস্থ ও মানসিকভাবে দুর্বল করে তোলে। দামোদর অ্যাথলিট হতে চেয়েছিল। দৌড় প্রতিযোগিতায় সে কয়েকবার ফার্স্টও হয়েছে। কিন্তু একদিন ট্র্যাকে দৌড়াতে গিয়ে বুকের ব্যথায় সে পড়ে যায়। গন্তব্যে তার পৌঁছানো হয় না। ডক্টরের কাছে নিলে ডক্টর বলে দামোদর আর কোনোদিন দৌড়াতে পারবে না, তার হার্টে ফুটো আছে। এটা শোনার পর থেকে দামোদরের জীবন পাল্টে যায়। বিয়ের জন্য মেয়ে দেখা হয় তার। একটা মেয়ে দেখতে গিয়ে সে দেখে মেয়েটির শ্বেত রোগ আছে। দামোদর বলে তার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ির সবাই যখন শুনে দামোদরের হার্টে ফুটো আছে তখন বিয়ে দিতে আপত্তি করে, রাজি হয় না বিয়ে দিতে। বিভিন্ন জায়গায় বিয়ের জন্য দেখলেও বিয়ে হয় না তার। চাকরিরও খোঁজাখুঁজি চলতে থাকে, কিন্তু চাকরি হয় না তার। ঠিক তেমন সময় আত্মহত্যার খবর আসে তার বাবার। চকোত্তর বাবু চিঠিও পাঠিয়েছিলেন খোকাকে। সেই চিঠি নিয়েই ছোটবেলাকে খুঁজতে দামোদর ফিরে আসে এই গ্রামে। বাবা মারা যাওয়ার ফলে চাকরিটা পায় দামোদর। হয়তো চকোধর বাবু চেয়েছিলেন জীবনের বিনিময়ে হোক না কেন তার ছেলের কোনো একটা ঠিকানা হোক, ভালো থাকুক তার ছেলে। এটাই হয়তো সে ভেবেছিল। এরপরেই গ্রামে এসে দামোদর তার বাবার অসম্পূর্ণ কাজগুলো করতে থাকে। কারো চাকরি হয়েছিল সেই চিঠি, কারো ছেলে টাকা পাঠিয়েছিল সেই চিঠি, এমন অনেক গুরুত্বপূর্ণ সে চিঠি বিলি করে। একদিন সেই ছানুবৈদ্য রেডিও নিয়ে সে খুঁজতে থাকে ছানুবৈদ্যকে। ছানুবৈদ্যর বাবা যখন চিঠিটি হাতে নেয় তখন সে বলে, জানেন বাবু এই চিঠিতে কি লেখা আছে? লেখা আছে, ছানু আমার ছেলে না। 20 বছর যে আমাকে বাপ মানলো, সংসারে সবকিছু ঠিকঠাক চললো, কেমনে তারে আমি বলি আমি তার বাপ না? থাক না বাবু, একটা চিঠি নাই বা পৌঁছালো গন্তব্যে। দামোদর চলে যায়। গন্তব্যে ছানুর হাতে পৌঁছায় না সেই চিঠি। এরপর মঞ্জুরির সাথে ঘনিষ্ঠতা বাড়ে দামোদরের। হঠাৎ একদিন একটা ছেলে জঙ্গলের মধ্যে দিয়ে পোস্ট অফিসের দিকে আসে। সে হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু সে কিছু একটা বলছিল, কোনো একটা চিঠির কথা বলছিল। পরে জানা যায় ওই ছেলের ঘর জঙ্গলের ওই পার। তার মা মৃত্যুশয্যায়, আর তার মা তার স্বামীর সাথে অনেক বছর আগে একটা ছবি উঠিয়েছিল। স্টুডিও থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে, কিন্তু সেই চিঠি তাদের হাতে পৌঁছায়নি। এখন মৃত্যুশয্যায় ছেলেটির মা সেই ছবিটি একবার দেখতে চাইছে। এজন্য মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ছেলেটি জঙ্গল পাড়ি দিয়ে পোস্ট অফিসে এসেছে।
তখন দামোদর তার রেসের সময়ের জুতা বের করে আর ভাবে তার বাবা এই জঙ্গল পাড়ি দিতে পারেনি, হয়তো সেই মাও জঙ্গলের কারণেই তার শেষ ইচ্ছেও পূরণ করতে পারবে না, একটাবার দেখতে পারবে না সেই ছবিটা। তখন দামোদর ঠিক করে যেভাবেই হোক সে চিঠি নিয়ে পৌঁছাবে সেখানে, জঙ্গল পার করবেই সে। চিঠি হাতে নিয়ে সে বের হয়ে পড়ে। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেও ঘন জঙ্গলে রাস্তা খুঁজে পায় না সে। হাঁপাতে হাঁপাতে বুকের ব্যথা নিয়ে ফেরত আসে। এরপর ভাবতে থাকে সে কি পারবে না, তার মায়ের মতো কি তাকেও হার মানতে হবে। তখন সে আবার উঠে দাঁড়ায় আর রওনা দেয়। ভাবে হোক না এটা তার শেষ দৌড়, হোক না তার এটা শেষ দিন, কিন্তু চিঠি সে পৌঁছে দিবে সেই লোকের কাছে। অনেক কষ্টে বুকে ব্যথা নিয়ে সে জঙ্গল পার করে আর গ্রামে গিয়ে পৌঁছে। মহিলাটার হাতে চিঠি দিতেই মহিলাটির চোখে জল চলে আসে। মৃত্যুশয্যায় থাকা মহিলাটির শেষ ইচ্ছা পূরণ হয়। এরপর আবার দামোদর সে গ্রামে ফিরে আসে। তারও কোনো আর আফসোস থাকে না। জঙ্গলের ওই পার এখন চিঠি যায়, কেউ আর চিঠির অপেক্ষায় কষ্ট পায় না। এভাবেই একটা পোস্টমাস্টার আর চিঠির গল্পের শেষ হয়। খুব বিশেষ কিছু ছিল না হয়তো, কিন্তু বাস্তব জিনিসের সাথে মিল ছিল বলেই হয়তো গল্পটি আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আপনাদের চিঠি নিয়ে কোনো স্মৃতি থাকলে সেটিও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর শেষ পর্যন্ত আসলে প্লিজ সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।